এদের জ্বালায় ফেসবুক খোলাই যায় না। ফেসবুক খুললেই এত সুন্দর সুন্দর বিরিয়ানির ছবি দেয়, মনে হয় যেন এক্ষুনি এক প্লেট বিরিয়ানি খেয়ে নিই। কিন্তু সবসময় বাইরের বিরিয়ানি খেলে তো শরীরটাও খারাপ করবে, সেটাও ভাবতে হয়। আর এদিকে ওজন তো বাড়তে 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 100 ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে, সেদিকটাও তো খেয়াল রাখতে হবে, তাই না? সকলেই বলছে মধ্যমগ্রামে দাদা বৌদির বিরিয়ানি ফেমাস, কেউ বলছে ডি বাপির বিরিয়ানি ফেমাস, তাছাড়াও অনেকে যে যার পাড়ার মোড়ের বিরিয়ানির দোকানের সুখ্যাতি করতেই আছে। আমি বাপু কত ভালো কত নিজের জিভটাকে সামলে রাখি বলো তো। লোভ হয় না, তাই না? মনে হয় এক ছুটে চলে যাই। বাড়ি থেকে বিরিয়ানির দোকানটা কিছুটা দূরে, তারপরে এই বৃষ্টি কী করে যাই? তাই বাড়িতে খুব ছোট্ট ছোট্ট উপকরণ যেগুলো আমার হাতের কাছে ছিল, সেই সব উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি বানিয়ে নিলাম। বিরিয়ানি বানানো খুব একটা চাপের ব্যাপার নয়, কিন্তু ওই যে বিভিন্ন ধাপগুলোকে ফলো করতে হয়, আর সেটাই যেন একটু মনে হয় যেন চাপ। যাই হোক, এখানে বিরিয়ানি বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে জল ঝরিয়ে রাখা টক দই অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করে দিয়েছি একটু লবণ। লবণ তো দিতেই হবে, নাহলে তো আলোনা বিরিয়ানি হয়ে যাবে, তাই না? যাই হোক, এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা, অবশ্যই এটা রেডিমেড মশলা, বাড়িতে বানানো মশলা নয়, রেডিমেড একটু মশলা অ্যাড করে দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ওই যেটাকে তোমরা কাশ্মীরি মির্চ বলো আর কি, ওইটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তার সাথে সমপরিমাণে দিয়ে দিয়েছি, আমি একটু বেশির দিকেই দিয়েছি সরষের তেল। আর আদা রসুন পেঁয়াজটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। কী আবার আলাদা আলাদা করে খাটুনি করে বলো তো? একই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তার উপরে এত যদি জোগাড় করতে চাই তাহলেই তো মন খারাপ। সব কিছু নিয়ে একসাথে আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করে প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম নুনটা ঢোকার জন্য। এরপরে আমার একটা ছোট্ট কড়া আছে, সেই কড়াটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি তেল নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি ওই যে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেবো। আগে ভাজবো না, আগে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। ওই জন্যে কিছুটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ ক্রিস্পি হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি সুন্দর করে তেল থেকে একটু তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এরপর এই যে এতখানি তেল আছে পেঁয়াজ ভাজার তেল, এটার মধ্যেই আমি বিরিয়ানিতে আলু না হলে হয় নাকি, ওই যে আলুগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, ওইগুলোকে খুব ভালো করে দিয়ে নেবো। দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। খুব অল্প জনের জন্য বিরিয়ানি বানিয়েছি তো, ওই 2জন বড় লোক আর একজন বাচ্চা মানুষ খাবে, সেই জন্য 4 পিস আলু দিলেই যথেষ্ট। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর তুলে রেখে ওই ভাজার তেলেই, প্রথমে যেটাতে পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলেতেই আলু ভাজলাম, ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি কষিয়ে একটু রান্না করে নেব। দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি। কিছুক্ষণ ধরে চিরবির চিরবির করার পর যেই আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, অনেকটা এরকম সুন্দরভাবে তেল থেকে মাংসটা আলাদা হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। কথা বলতে বলতে এর ফাঁকে আমি আলুগুলো এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে বিরিয়ানির যে ফ্লেভারটা, মানে ওই যে মশলার ফ্লেভারটা, নুনটা, এটা যেন ঢুকে যায়, এই জন্য আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার বিরিয়ানির মাংস রেডি। এরপরে একটা পাত্রেতে আমি জল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, মানে জলের মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আমি বিরিয়ানির যেটুকু চাল নিয়েছিলাম, মানে আমরা 3 জনের জন্য প্রায় 300 গ্রাম মতো চাল নিয়েছিলাম, সেই চালটাকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই চালটাকে আমি সুন্দর করে জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে একটা ছোট্ট বাটিতে দুধ গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ কেশরকে আমি ভিজে রাখলাম। কারণ যেহেতু এই যে আমার এখানে কিন্তু প্রায় 40% মতো চালটা কুক হয়ে গিয়েছে। এরপরে সাজিয়ে নেওয়ার পালা। একটা পাত্র নিয়ে নিলাম, মানে ডেচকির মতো নিয়ে নিলাম স্টিলের, তার মধ্যে প্রথমেই আমি একটুখানি গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপরে যে
40% কুক হয়ে রাখা যে চালগুলো সেগুলোর একটা লেয়ার করে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানির যে আলুগুলো, সে আলুগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। তার উপরে আমি আরও কিছুটা ভাত অ্যাড করে নিলাম। ওই যেটা 40% ভাতটা কুক হয়েছে, এরপরে আমি ঘি দিয়ে দিলাম, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু অল্প করে লবণও ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে চিকেন যেটা রান্না করেছিলাম সেটাকে দেখ কত সুন্দর করে আমি ভালো করে লেয়ারের মধ্যে সাজিয়ে দিচ্ছি। চিকেন আর চিকেনের মধ্যে যে তেল অবশিষ্ট অংশটা ছিল পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি বাকি যেটুকু ভাত বেঁচে ছিল সেটাকে সুন্দর করে লেয়ার করে দিলাম। ওপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, এরপরে একটুখানি কেওড়ার জল দিয়ে দিলাম, আর 2-1 ফোঁটা মিঠা আতরও দিয়ে দিলাম, আর ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। ব্যাস, আর ওপর থেকে যে দুধে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এরকমভাবে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। আগে থেকেই তাওয়াটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার উপরে আমি বিরিয়ানির যেটা ভাপে হবে হাঁড়িটা সেটা বসিয়ে দিলাম। প্রায় মিডিয়াম আঁচেতে 40 মিনিট মতো এটা হলো। হওয়ার পরই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেখি তো আমার বিরিয়ানিটা কীরকম রান্না হয়েছে। এবার আমি অ্যালুমিনিয়ামের ফয়েলটা সুন্দর করে খুলে নিচ্ছি। বাবা কি সুন্দর, দেখো গরম গরম বিরিয়ানি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ওহো, পরে ভয়েস দিতে গিয়ে আমারই লোভ হয়ে যাচ্ছে। ব্যাস, এরপরে আমি বিরিয়ানিটাকে একদম খাবার থালার মধ্যে সার্ভ করে দিলাম। আজকে বলেছি না গরম গরম বিরিয়ানি খাবো, আর আমি আজকে ফুড ব্লগারের কাজ করব। আমার তো মনে হয় এই বিরিয়ানিটা খাওয়ার পর দাদা বৌদির বিরিয়ানি হোক বা বাপির বিরিয়ানি হোক বা পাড়ার দোকানের ঝন্টুদা বা কালুদা যার দোকানেরই বিরিয়ানি হোক না কেন, এই বিরিয়ানিটার স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ হয়। যেহেতু বাড়িতে নিজে বানিয়েছি, তারপরে কি সুন্দর কালারটা এসেছে, দোকানের বিরিয়ানিকে একদম ফেল করিয়ে দেবে। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় বন্ধুরা? আজকে কিন্তু বাইরে ঝমঝম ওয়েদার, আর আমি খাবো আজকে বিরিয়ানি, গরম গরম চিকেন বিরিয়ানি, তাও বিরিয়ানির রিভিউ বা বিরিয়ানির ফুড ব্লগারদের ভিডিও দেখতে দেখতে। এর সাথে আমি নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর শসা। স্যালাড না হলে কি বিরিয়ানি জমে, তাই নয়?